এই ভিডিওগুলো একটু শেয়ার দিবেন। হ্যাঁ, তোমার সাধ্য অনুযায়ী মানুষের পাশে যেন থাকতে পারি। আসলে আবারও প্রমাণ হয়ে গেল যে ক্ষুধার্তকে অন্নদান, তৃষ্ণার্তকে জল দান এবারও মহৎ পুণ্যের কাজ। আর সেই কাজটা কিন্তু আমি এর আগে একটা ভিডিও দিছিলাম যে গাজীপুরে মানবতার ফেরিওয়ালা পদ্মার অন্তর আড়াল থেকে কাজ করে, কোনোদিন প্রকাশ করে নাই, কিন্তু আমি আজকে ধরে ভালাছি যে আপনার কাজগুলো খুবই ভালো লাগে, এই জন্য আমি ধরে কিন্তু একটা ভিডিও নিতেছি। আর এই অর্থটা সম্পূর্ণ দিছে হচ্ছে একজন আমেরিকা প্রবাসীর অর্থে নাম বলা অনিচ্ছুক, নাম বলবে না। তবে তবে এটা কিভাবে দিল আপু একটু বলবেন যে এই অর্থটা কিভাবে আপনাকে দিল? উনি আমার আমার আত্মীয় হয়। উনি বলছে যে বিধবা বা অসহায় কোনো নারী, তুমি বিভিন্ন জায়গাতে চলাফেরা করো, বিভিন্ন মানুষকে উপকার করে থাকো, ওনাদের যদি তুমি কোনো সন্ধান পাও তাদের নাম ঠিকানা আমাকে দিও বা আমাকে বললো, আমার সম্ভব অনুযায়ী যতটুকু আমি হেল্প তাদের করব। তো এই রকিয়া বাড়ি কুরালিয়া, তো ওনার সাথে আমার গত বেশ কয়েকদিন আগে দেখা হয়েছিল, চিকিৎসা করাছি সেই সুবাদে। তো আপা আবার আমাকে আমি ভিডিওটা দিছিলাম যে এই মহিলার এই অবস্থা। তখন এই আমার সেই বড় আপু ফোন দিয়ে বলল যে আমি 5,000 টাকা দেব, ওনার চাউলের টান শুরু করে যতটুক খাবার এবং পোশাক পাতি কিনে দিও। তো কালকে আমি বাজার করছি, বাজার এবং চাউল বাকি ছিল, এখন আবার চাউলের জন্য এসেছি। এই 5,000 টাকার মধ্যে মোটামুটি মানে বেশ কিছুদিন খাইতে পারবো। বিভিন্ন ডাইল বিল আছে এবং কিছু টাকা বাঁচছে, এই টাকা ওনার হাতে দিব, মাছ মাংস এবং বিদ্যুৎ বিল। আর যদি কোনো পুষ্টিকর সে ইচ্ছাকৃতভাবে খাইতে পারে সেজন্য তার হাতে আমি দিব। আচ্ছা, একটা একটা প্রশ্ন আপনার কাছে বলতেছি, মানে এই যে মানবিক কাজগুলো করেন, মানে অসহায় মানুষের পাশে যে দাঁড়ান, এতে আপনার কেমন লাগে? প্রশ্ন এক। আর দ্বিতীয় হচ্ছে আপনি যে এই যে কাজগুলো করেন, এই কাজগুলো আপনার মানে কিভাবে আপনার মাথায় আসলো যে এই অসহায় মানুষের পাশে দাঁড়াবো, সবসময় কাজ করবো? এই দুইটা প্রশ্ন। আসলে আমি ছোট থানি এগুলা কাজ করে থাকি এবং আমার বাবা মারও কথা ছিল, এবং একসময় আমি ভাবছি যে আমার অনেক বয়স, আমার যখন বয়স যখন ছোট ছিল, তো আমি শুধু এখন না, আগের থেকেই আমি মানুষের পাশে থাকার চেষ্টা করি। এবং আমার বিবাহ হয়েছে যে ফ্যামিলিতে, ওনারা অনেক ভালো সহযোগিতা কাজ করে আমাকে। এবং আমার স্বামী আমাকে স্কুটি কিনে দিছে, এবং আমি বিভিন্ন জায়গাতে আমি সেবা জানি করতে পারি। এই আমার এতটাই ভালো লাগে সেবা করার পাশাপাশি আমি সারা দিন কাজ করে যখন আমি বিছানায় যাই তখন মনে হয় যে আমি আমার মতের সুখী তার কেউ নাই। আমি নিজেকে অনেক ধন্য মনে করি এবং আপনারা দোয়া করবেন যে আমি জানি সুস্থ থাকি এবং সুস্থ থাকা অবস্থা আমার সাধ্য অনুযায়ী মানুষের পাশে যেন থাকতে পারি। ধন্যবাদ। হ্যাঁ, আপনার সফলতা কামনা করি। আর এই যে এখানে স্থানীয় কিছু মানে ব্যক্তিবর্গ আছে, যেরকম এই কাজীপুরের সুনামধন্য প্রতিষ্ঠান বেলি ফার্মেসি মালিক আমাদের সবুজ ভাই, কিছু বলেন একটু আপার সম্পর্কে, উনি যে কাজগুলো করে কেমন লাগে? ধন্যবাদ। মানবতার ফেরিওয়ালা হিসাবে পরিচিত আমাদের মেরিনা আপা, যাকে আমরা ভাবি বেশি বলে থাকি, উনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষের সেবায় যে কোনো বিপদে আপদে পাশে দাঁড়ায়। এরকম নজির আমাদের এলাকায় নাই। আমরা আশা করি আগামী দিনে উনি আরো ভালোভাবে মানুষের পাশে দাঁড়াবে, যেটাতে মানুষের মঙ্গল হয়, দেশের মানুষ ভালো একটা সেবা পায়, এই আশা করি। আমি আমার কথা শেষ করছি। অসংখ্য ধন্যবাদ ভাইকে। আর এই যে আমাদের আশরাফুল আলম ভাই, একটু কিছু আপার সম্পর্কে বলেন যে এই যে কাজগুলো করে, এটা আপনার কি অভিমত? হ্যাঁ, আমি ধন্যবাদ আসাদুলকে। তো আমি এবং ধন্যবাদ জানাই মানবতার ফেরিওয়ালা মেরিনা খাতুনকে। উনি কাজীপুর থানার 9 নম্বর ওয়ার্ডের থেকে পৌরসভার ভিতর 9 নম্বর ওয়ার্ডে একজন মানবতার ফেরিওয়ালা হিসেবে কাজ করে। উনি মানবিক কাজের ভিতর অনেক নিজেকে নিয়োজিত রাখছে, যে অনেক অসহায় মহিলাদের যাতে তারা ভালো কিছু পায়। এর জন্য যে আপা ওনার মাধ্যমে জিনিসগুলো দিচ্ছে, আমি ওনাকে ধন্যবাদ জানাই, এবং যে সুন্দরভাবে যে দায়িত্ব পালন করতেছে এই জন্য আমি ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই মেরিনাকে। আপনার কষ্ট দেখে একজন প্রবাসী বোন কিছু অর্থ দিছে, আপনি মানে দিলাম, এতে আপনার তার জন্য আপনার আল্লাহ দিনা তা করতে দেয়া কষ্ট আমাকে চালাবেন সুখী হয়ে তাদের সুস্থ বাধা দিবেন।
আচ্ছা, তো ওনার জন্য সবসময় দোয়া দোয়া করবেন। করুন। হ্যাঁ, যা আপনাদের মতো মতো, পিছিয়ে হ্যাঁ। পড়া বা অসহায় মানুষের পাশে জানি সবসময় থাকতে পারে। আর এই ভিডিওগুলো একটু শেয়ার দিবেন। হ্যাঁ, মেরিনা আপুর জন্য দোয়া করবেন সবাই। হ্যাঁ, সবাই দোয়া করবেন মেরিনা আপুর জন্য।